জেগাফাটু এবার আক্রমণ করবে সোলোসুগাকে, যার কারণে এবার সোলোসুগাকে বেবি ফেস টার্ন করতে দেখা যাবে এবং সোলোসুগা তিনি অ্যাকনোলেজ করবে রোমান রেন্সকে। সোলোসুগা কি মেনে নিবে রোমান রেন্স তার ব্লাড লাইনে? তো এদের স্টোরিলাইন কী হতে পারে এবং এদের স্টোরিলাইন ডাব্লিউডাব্লিউইতে কী দেখা যেতে পারে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো আপনারা এবার নেটফ্লিক্সের মানি নেটওয়ার্কে যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্স এবং সোলোসুগার মধ্যে একটি ট্রাভেল কমব্যাট ম্যাচ হয়েছিল, সে জায়গায় সোলোসুগা তারা সেই উলাফলা মালাটি হেরে যায় রোমান রেন্সের কাছে। তারপর সোলোসুগাকে দুইটি স্ম্যাকডাউনে দেখা গেল, সে জায়গায় সোলোসুগাকে কিন্তু কোনো কথা বলতে দেখা যায়নি। আর বর্তমানে জেগাফাটুকে কোনো অর্ডার মানতে দেখা যাচ্ছে না সোলোসুগার, এমনকি এক কথা বলতে গেলে সোলোসুগাকে একেবারে দাম দিচ্ছে না জেগাফাটু বর্তমানে। এবং এই সপ্তাহে স্ম্যাকডাউনে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল সোলোসুগাকে এই সপ্তাহে স্ম্যাকডাউনে আসতে গেলে তার সেগমেন্টটি দেখা যায় ব্যাক স্টেজে জেগাফাটুর সাথে। সে জায়গায় সোলোসুগা তিনি জেগাফাটুকে বলে যে সে উলাফলা মালাটি হেরে সবাইকে নিচা করে দিয়েছে, কিন্তু এবার তিনি জেগাফাটুকে সাহায্য করবে চ্যাম্পিয়ন হতে। এবং সর্বশেষে জেগাফাটুকে সোলোসুগাকে বলে যে আই লাভ ইউ জেগাফাটু। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার খুব শীঘ্রই জেগাফাটুকে বেবি ফেস টার্ন করাতে চলেছেন। এবং সেই স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে দেখা গিয়েছিল যে সোলোসুগা তিনি এসেছিল জেগাফাটুকে হেল্প করতে, কারণ সে জায়গায় জেগাফাটুর একটি কোয়ালিফাই ম্যাচ হতে যাচ্ছিল এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য, কিন্তু সে জায়গায় সোলোসুগা বলবশত আক্রমণ করে দেয় টামাটুঙ্গাকে, যেটা দেখে জেগাফাটু অনেকটা রেগে যায় সোলোসুগার উপর। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার টিস করা শুরু করে দিয়েছে যে এবার খুব শীঘ্রই জেগাফাটু আক্রমণ করতে চলেছেন সোলোসুগাকে এবং সোলোসুগা এগেনস্টে যেতে চলেছেন জেগাফাটু। সেই স্ম্যাকডাউনের পর থেকে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ নাকি রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করতে পারে সোলোসুগা এবং জেগাফাটুর একটি সিঙ্গেল ম্যাচ। যদি ডাব্লিউডাব্লিউ আসলেই জেগাফাটু এবং সোলোসুগা এই সিঙ্গেল ম্যাচটি রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করতে চায়, তার আগে আপনারা দেখবেন যে জেগাফাটু তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে সোলোসুগাকে এবং সোলোসুগা এগেনস্টে যাবে জেগাফাটু এবং জেগাফাটুর সাথে যাবে টামাটুঙ্গা এবং টাঙ্গালুয়া। সেই সময় সোলোসুগা তিনি এক হয়ে যাবে। আর যদি রেসলম্যানিয়া 41 এই ম্যাচটি অনুষ্ঠিত করে তাহলে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না, এই ম্যাচটি শেষ হবে ডিসক্লিফিকেশনের মাধ্যমে। আর দেখা যাবে জেগাফাটু ব্লাড লাইনে আরও নতুন মেম্বার যুক্ত হতে। যখন জেগাফাটু তিনি সোলোসুগাকে আক্রমণ করবে ঠিক সেই সময় সোলোসুগাকে বেবি ফেস টার্ন হতে দেখা যাবে। আর এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর এদের স্টোরিলাইন কন্টিনিউ থাকবে। দেখা যাবে প্রতিনিয়ত জেগাফাটু তার ব্লাড লাইন নিয়ে আক্রমণ করবে সোলোসুগাকে, যেমনটা সোলোসুগা আক্রমণ করেছিল তার ব্লাড লাইন নিয়ে রোমান রেন্সকে, ঠিক একইভাবে সোলোসুগা তিনি প্রতিনিয়ত প্রতি স্ম্যাকডাউন আক্রমণের শিকার হবে জেগাফাটুর কাছে এবং জেগাফাটুর ব্লাড লাইনের কাছে। যখন জেগাফাটুর সাথে একা পেরে উঠবে না সোলোসুগা, ঠিক সেই সময় সোলোসুগা তিনি সাহায্য চাইবে রোমান রেন্সের কাছে। ঠিক সেই সময় সোলোসুগা তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে। তাহলে কি রোমান রেন্স সেই সময় সোলোসুগাকে মেনে নিতে পারে? দেখুন, প্রথমত রোমান রেন্স তিনি সোলোসুগাকে মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেবে, কারণ এবার আপনারা সাইবার সিরিজ পেপার বিরুদ্ধে যেমনটা দেখেছিলেন যে যখন সোলোসুগা টিমের সাথে রোমান রেন্সের টিমের মধ্যে একটি অর্গে ম্যাচ হয়েছিল এবং সর্বশেষ সোলোসুগাই কিন্তু থেকেছিল। ঠিক সেই সময় রোমান রেন্স তিনি হাত বাড়িয়ে দিয়েছিল সোলোসুগার দিকে এবং তিনি তার বুকে আসতে বলেছিল সোলোসুগাকে, কিন্তু সেই সময় সোলোসুগা তিনি রোমান রেন্সের কাছে যায়নি, তার বুকে যায়নি। তাহলে কি রোমান রেন্স তিনি মেনে নিবে? দেখুন, প্রথমত রোমান রেন্স তিনি সোলোসুগাকে মেনে না নিল, পরবর্তীতে মেনে নিবি। তার কারণ হচ্ছে যে যখন সোলোসুগা এগেনস্টে চলে যাবে জেগাফাটু কিন্তু পরবর্তীতে রোমান রেন্সকে টার্গেট করবে। রোমান রেন্সকে মূলত টার্গেট করবে তার উলফলা মালাটির জন্য। যেমনটা আপনারা দেখেছিলেন যে যখন একসময় রোমান রেন্সের সাথে সোলোসুগা ছিল, কিন্তু সোলোসুগার নজর ছিল রোমান রেন্সের সেই উলফলা মালাটির দিকে। আর জেগাফাটু যখন সোলোসুগার সাথে ছিল, জেগাফাটুরও কিন্তু নজর ছিল উলফলা মালাটির দিকে, যেটি বর্তমানে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার কারণে যখন এবার সোলোসুগাকে আক্রমণ করে সোলোসুগা এগেনস্টে চলে যাবেন, ঠিক জেগাফাটু তার পুরো ব্লাড লাইন নিয়ে সোলোসুগার এগেনস্টে যাবেন, রোমান রেন্সের এগেনস্টে যাবেন এবং রোমান রেন্সের কাছ থেকে সেই উলাফলা মালাটি নিতে চাইবেন। যার কারণে এবার সোলোসুগা তিনি যখন রোমান রেন্সের কাছে যাবে, তিনি প্রথমত সোলোসুগাকে মেনে নিল, পরবর্তীতে সেই উলাফলা মালার জন্য এবং জেগাফাটু সেই ব্লাড লাইনকে থামানোর জন্য
জেগা ফাটুকে একবারে স্টপ করার জন্য রোমান রেন্স তিনি সোলো সুগাকে মেনে নিতে পারে তার ব্লাড লাইনে। এবং ঠিক সে সময় দেখা যেতে পারে যে রোমান রেন্স এবং সোলো সুগা এক হয়ে কাজ করতে, এবং এভাবে আমার যতটুকু মনে হয় যে রোমান রেন্সকে অ্যাকনোলেজ করতে পারে সোলো সুগাকে, এবং সোলো সুগা রোমান রেন্স তার এক হয়ে কাজ করতে পারে, মেনে নিতে পারে তার ব্লাড লাইনে সোলো সুগাকে, এবং সামারস্ল্যাম পেপার ভিউতে হতে পারে একটি ক্লিয়ারলি ভাবে ম্যাচ সোলো সুগা এবং জেগা ফাটুর। তো এই বিষয়টা আপনারা কনফার্ম করে নিতে পারেন যে রেসলম্যানিয়া 41 যদি জেগা ফাটু এবং সোলো সুগার ম্যাচটি হয় তার আগে জেগা ফাটু তিনি আক্রমণ করবে সোলো সুগাকে। কিন্তু আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউতেই জেগা ফাটু এবং সোলো সুগার ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে, এবং রেসলম্যানিয়ার পরেই জেগা ফাটু আক্রমণ করতে পারে সোলো সুগাকে। যদি তার আগে এই সমস্ত কিছু দেখা যায় তাহলে এবার আপনারা সাইবাবার সিরিজ পেপার ভিউতে রোমান রেন্স এবং সোলো সুগা এদের ব্লাডলাইনের সাথে জেগা ফাটু ব্লাডলাইনের মধ্যে একটি অর্গের ম্যাচ দেখতে পারবেন। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডব্লিউ হয়তো তাদের স্টোরিলাইন এভাবে নিতে পারে এবং এভাবেই যুক্ত করতে পারেন সোলো সুগাকে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। এভাবেই সোলো সুগা তিনি অ্যাক্নোলেজ করতে পারে রোমান রেন্সকে, এবং এভাবেই রোমান রেন্স তিনি মেনে নিতে পারে সোলো সুগাকে, কারণ তারও ওলাফলা মালা বাঁচাতে হবে জেগা ফাটুর থেকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি ডাব্লিউডব্লিউ তাদের স্টোরিলাইনটি এভাবে চালাতে পারে সোলো সুগা, জেগা ফাটু এবং রোমান রেন্সের সাথে? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওগুলোতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।